আমরা এই স্থাপত্য শৈলীর যে বর্ণনা দিচ্ছি এটা হচ্ছে নাটোর উত্তর গণভবনের যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোর স্থাপত্য শৈলীতে এর যথেষ্ট মিল। ছোট্ট একটি মফস্বল শহর নাটোর, জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত বনলতা সেনের নাটোর, রাজা এবং রাজন্যের বেলাভূমি এই নাটোর। এখানেই মহারানী রানী ভবনে একসময় রাজত্ব করেছেন জৌলুস নিয়ে। দীঘাপতি রাজবাড়ি ছিল এখানকার জৌলুসপূর্ণ আরেকটি রাজার ভবন। প্রিয় দর্শক, আজ আমরা চলেছি সেই দীঘাপতি রাজবাড়ি অর্থাৎ উত্তরা গণভবন খ্যাত বাংলাদেশের সরকার প্রধানের রাজধানীর বাইরে একমাত্র দ্বিতীয় বাসভবন খ্যাত উত্তরা গণভবনের স্বত্বাধিকারী রাজা প্রসন্ননাথের তৈরি আরেকটি অমর কীর্তি পিএন স্কুল, যা প্রসন্ননাথ স্কুল নামে পরিচিত, সেই স্কুল দর্শনে। তো চলুন প্রিয় দর্শক, আমরা ঘুরে ঘুরে আজকে সেই প্রসন্ননাথ স্কুলটি দেখাবো। এটি হচ্ছে সেই রাজা প্রসন্ননাথ বা পিএন স্কুল খ্যাত দীঘাপতি রাজবাড়ির রাজার তৈরি স্কুল। এই স্কুলেই রাজার সন্তানেরা অর্থাৎ রাজা এবং রাজন্যের রাজ পরিবারের সন্তানেরা পড়াশোনা করতে পারত। এখানে অন্য কোনো ছেলেমেয়ের পড়াশোনার কোনো সুযোগ ছিল না। আমরা ছোটবেলায় অনেক গল্প শুনেছি, রাজা এবং মহারাজাদের সন্তানরা যে স্কুলে পড়াশোনা করবে সেই স্কুলে সাধারণ মানুষের পড়াশোনা করার কোনো সুযোগ থাকবে না। এটি হচ্ছে সেই স্কুল। স্থাপনাটি দোতলা ছিল, ভূমিকম্পে ধসে একতলা মাটির নিচে চলে যায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি দোতলার অংশ। বিল্ডিংটির স্থাপত্য রীতি দীঘাপতি রাজবাড়ির যে জৌলুসপূর্ণ স্থাপনাটি দেখতে পাওয়া যায় তার আদলে তৈরি করা। আমরা এর প্রতিটি স্থাপত্যে, প্রতিটি পিলারে সেই তখনকার জৌলুসের ছাপ দেখতে পাই। এখানে দীঘাপতি রাজবাড়ির সন্তানেরা পড়াশোনা করত। কি চরম সত্য! স্থাপনাটির বাইরে এবং ভেতরে তাকালেই আজও যেন শুনতে পাওয়া যায় তখনকার রাজাদের ঘোড়ার খুরের আওয়াজ। আমরা ঘুরে ঘুরে যখন রাজবাড়িটি দেখছিলাম, পিএন স্কুলের ভবনটির ভিতরে যখন প্রবেশ করছিলাম, তখন বারবার মনে হচ্ছিল সেই তখনকার সময়ে ফিরে গেছি, যে সময় রাজা প্রসন্ননাথ এখানে দাঁড়িয়ে এই স্কুলের যারা শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন তাদেরকে আদেশ করতেন তার সন্তানদেরকে কিভাবে পড়াশোনা করা হচ্ছে, তার সন্তানরা ঠিকমতো পড়াশোনা শিখছে কিনা, সঠিকভাবে স্কুলে আসছে কিনা, সেই আদেশগুলো দিচ্ছেন। ভবনটির বাইরে বিশাল আকৃতির একটি পাকড় গাছ, যেটি আজও মনে করিয়ে দেয় তখনকার রাজাদের আমলের কথা। হয়তো এই গাছের নিচেও রাজা এবং রাজ পরিবারের সদস্যরা বসে থাকতেন। হয়তোবা এখানে দাঁড়িয়ে স্কুলের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হতো। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আজ তবে বিদায় বন্ধুরা।